আসসালামু আলাইকুম। সকলকে জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে স্বাগত। তাহলে আমরা বুঝলাম একটা কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হয়, এটুকু তো বোঝা গেছে। এখন আমরা এই যে আমি একটু আগে বললাম যে গুগলের সার্চ কনসোল ইউজ করা, এই সার্চ কনসোল ইউজ করতে গেলে মানে আপনার যেটা করতে হয় সেটা হলো আপনাকে এই প্রপার্টির যে আপনি ওনার সেটা ভেরিফিকেশন করে মনে করেন যে গুগলকে প্রুফ দিতে হয় যে আপনি এটা ওনার। এখন আমাদের এই ওয়েবসাইটের ওনার আলটিমেটলি কি এই মেইল না? এই মেইলটাই তো এই ওয়েবসাইটের মালিক। তাহলে আমরা এখান থেকে কি করব দেখেন, এই যে সো সেটিংস এর ভিতরে এসে আপনি এখানে দেখবেন আস্তে আস্তে নিচের দিকে গুগলের সার্চ কনসোল এই কথাটা লেখা আছে, জাস্ট এখানে ক্লিক দেবেন। এরপরে যেটা করবেন আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা কপি করতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেস কি এটা না? কপি, ওকে করে যে সার্চ কনসোলের এই জায়গায় এসে ইউআরএল প্রেফিক্স যেখানে আছে এখানে পেস্ট করবেন। তো এর আগে আপনাকে এইচটিটিপিএস বসাইতে হবে। ক্লিয়ার? এইচটিটিপিএস বসাই দিয়ে আপনার অ্যাড্রেসটা বসায় দেন কন্টিনিউ। কি দেখাচ্ছে? ওনারশিপ অটো ভেরিফাইড, কারণ আমি ওই মেইল দিয়েই সার্চ কনসোলে অ্যাক্সেস নিয়েছি, সো অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে। এবার গো টু প্রপার্টি স্টার গট ইট। তো এই হলো গুগলের সার্চ কনসোল। এখন আমাদের সাইট যেহেতু একদম নতুন, এখানে কোনো ডেটা আসলে এভাবে দেখা যাচ্ছে না। তো প্রথমে এখানে যেটা থাকে পারফরম্যান্স, ঠিক আছে, ওই সরি ওভারভিউ। ওভারভিউ বলতে আপনার ওয়েবসাইটের এখন বর্তমান কি অবস্থা আছে, এখানে গ্রাফ থাকে আর কত ট্রাফিক আছে, ইমপ্রেশন কত আছে। এখন ইমপ্রেশন মানে কি, আপনার সাইটটা মানুষ ওই টপিক দিয়ে সার্চ দিলে কতবার মানুষের সামনে আসতেছে সেটাকে বলা হলো ইমপ্রেশন। আর ক্লিক বলা হলো মানুষের সামনে আসার পরে কতবার ক্লিক করে আপনার ওয়েবসাইটের ভিতরে সে ঢুকছে। তো এরপরে পারফরমেন্সে আসলে আসলে আপনি মানে ডিটেলস ইয়েটা পাবেন, এখানে সমস্ত ডেটাগুলো থাকে। যেহেতু আমাদের নতুন সাইট, তো এখানে কোনো ডেটা দেখাচ্ছে না। এখানে থাকে কুয়েরিজ। প্রথমে কুয়েরিজ বলতে কিওয়ার্ডস, মানে আপনার সাইটের কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে এবং সেগুলোতে কে কোনটায় কত ইমপ্রেশন পাচ্ছে, কত ক্লিক পাচ্ছে সেগুলো থাকে। পেজেস, কোন পেজগুলা কিরকম পারফর্ম করতেছে, কোনটায় বেশি ইমপ্রেশন আছে, কোনটায় ক্লিক বেশি আছে, সেগুলো এখানে দেখায়। দেন কান্ট্রিজ, কান্ট্রিজ মিনস আপনি কোথা থেকে ট্রাফিক জেনারেট করতেছেন, কোন দেশ থেকে। তারপরে আপনার হলো ডিভাইসেস, কোন ডিভাইস দিয়ে ইউজ করতেছেন। দেন সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ অ্যাপিয়ারেন্স বলতে আপনার সার্চে কিরকম অ্যাপিয়ার করে আপনার সাইটটা, সেটা টোটাল একটা ডিটেলস ওভারভিউ থাকে। আর ডেটস, তো এখানে দেখেন টোটাল থাকে হলো ক্লিকস আর ইমপ্রেশন। মানে ক্লিক বলতে আপনার সাইটে কতজন ঢুকছে, আর ইমপ্রেশন হলো আপনার সাইটটা যে টপিকের উপরে ওই ধরনের টপিক দিয়ে সার্চ করলে কতবার আপনার ওয়েবসাইটটা ইউজারের কাছে ভিজিবল হচ্ছে বা এসইআরপি তে অ্যাপিয়ার হচ্ছে সেটা। তো এরপরে দেখেন ইউআরএল ইন্সপেকশন, যেটা একটা জরুরি জিনিস। সেটা হলো আপনার একটা পেজ সেটা কেমন পারফর্ম করতেছে, বা সেটা আদৌ গুগলে ইন্ডেক্সড অবস্থায় আছে কিনা, বা সেটার অবস্থানটা কি সেটা বোঝার জন্য এই অপশনটা। তো এটা কি করব দেখেন, আমাদের এই ওয়েবসাইটের একটা পেজ আছে না, এটা না একটা পেজ। তো এই ইউআরএলটাকে আমরা ইন্সপেক্ট করব যে এই ইউআরএলটার আসলে অবস্থা কি। তো আমরা কি করব, জাস্ট এই ইউআরএল ইন্সপেকশনের ভিতরে যে পেস্ট করে দেব ইউআরএলটা, দেন এন্টার। তো দেখেন এইখানে গুগল কি বলতেছে, ইউআরএল ইজ নট অন গুগল, মানে এই ইউআরএলটা গুগলে নাই বা এটা গুগলে এখনো ইন্ডেক্স হয়নি। তো প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, এখানে টেস্ট লাইভ ইউআরএল এইটা দিতে হবে যে আমার ইউআরএলটা লাইভ আছে কিনা। তো আমরা প্রথমে এটাতে দেব টেস্ট লাইভ ইউআরএল।
তো কি বলতেছে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, মানে এটা ইন্ডেক্স করা যাবে, মানে এই ইউআরএলটা লাইভ আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে যদি রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিই তাহলে কি হবে, গুগলের কাছে একটা আপনার রিকোয়েস্ট যাবে যে আমার এই পেজটাকে আমি ইন্ডেক্স করার জন্য গুগলের বটকে এখানে আসতে বলতেছে। তাহলে গুগল একটা সিগন্যাল পাবে যে ওইখানে একটা পেজ নতুন আপলোড করা হয়েছে, সেটা আমাকে ভিজিট করতে হবে। যদি সে এবার এসে দেখে আপনার পেজটার সমস্ত ক্রাইটেরিয়া মানে যেগুলো আপনার রিকোয়ারমেন্ট সেগুলো মেনে চলতেছে, তাহলে কি করবো, সে ইন্ডেক্স করে দিয়ে চলে যাবে। তো আমরা এখানে কি করবো এখন, রিকোয়েস্ট ইন্ডেক্স। মানে এই ইউআরএলটা গুগলে ইন্ডেক্স করা যাবে, মানে এই ইউআরএলটা আসলে এক্সিস্ট করে। এখন আপনি যদি রিকোয়েস্ট করেন গুগলকে, গুগল আসবে, এসে কোয়ালিটি চেক করবে যে আপনার ইউআরএলটা হ্যাঁ ঠিক আছে, ইনিশিয়াল স্টেজ পাস করে গেছে। এবার এসে দেখবে যে ইউআরএলটা সে ইন্ডেক্স করবে কি করবে না। এখন এখানে আরো কিছু জিনিস আছে, দেখেন এখানে পেজ অ্যাভেলেবিলিটি, পেজ ক্যান বি ইন্ডেক্সড, এইটা বোঝাইছে এটা। দেন আছে মোবাইল ইউজাবিলিটি, দেখেন এখানে কি বলতেছে, পেজ ইজ ইউজেবল অন মোবাইল। এখন আপনার ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা যদি কোনো কারণে এইসব জায়গায় এরর থাকতো, তাহলে আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং পর্যন্তই যাইতে পারতেন না। আপনার এখান থেকেই বলে দিত যে আপনার পেজে এই ইউআরএল গুলো আছে, আপনি এগুলো আগে ফিক্স করেন, দেন আপনি ইন্ডেক্স রিকোয়েস্ট করবেন। বুঝতে পারছেন? তো আমাদের ইনিশিয়াল স্টেজ গুলো পাস করছি। এখন যদি আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিই তাহলে কি হবে, গুগল আসবে, এসে আমার মানে কন্টেন্টের কোয়ালিটি চেক করবে, করে যদি দেখে আমার কন্টেন্টটা তার ক্রাইটেরিয়া মতো সমস্ত স্ট্যান্ডার্ড মিট করতেছে, তাহলে কি করবে, সে ইন্ডেক্স করবে, আর না হলে ইন্ডেক্স না করে দিয়ে চলে যাবে। বুঝা গেছে? তো এরপরে এখানে আরো কিছু জিনিস আছে, এত কিছু আসলে বুঝতে গেলে সময়ের ব্যাপার। এখানে সেটিংস আছে, সেটিংসে দেখেন এখানে দেখাচ্ছে ইউ আর এ ভেরিফাইড ওনার, আপনার এই যে নাম দেখাচ্ছে, যেহেতু আপনার মেইলটি আমি করছি আর কি, ঠিক আছে। তো এরপরে দেখেন এই যে ক্রল স্টার্টস, এখানে এখন ওপেন রিপোর্টটা নাই। সেই ক্রল স্টার্টে গেলে কি হয়, ওপেন রিপোর্টে গেলে দেখা যায় যে গুগলের রোবট আপনার এই ওয়েবসাইটে লাস্ট 1 মাসে কতবার আসছে, লাস্ট 90 দিনে কতবার আসছে, হ্যাঁ, কত মেগাবাইট ডাটা আপনার এখান থেকে সে ডাউনলোড করেছে বা কত কি নিয়ে গেছে সব দেখা যায়। তো যেহেতু এটা নতুন, এখন কিভাবে করবো, এটা নতুন না, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আপনার গুগলের সার্চ কনসোল। এখান থেকে আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতে পারবেন, আবার পাশাপাশি আপনার যে এরর গুলো আছে সবগুলো এখানে আপনার দেখাবে। দেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমরা যে ব্যাকলিঙ্ক গুলা করি সেইগুলো হলো এই যে লিঙ্কস অপশন আছে, দেখছেন এই যে লিঙ্কস, এখানে শো করে যে আপনার ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক করা আছে, সব শো করবে এখানে, ঠিক আছে। এখানে নাই, নতুন সাইট, বুঝতে পারছেন? তাহলে এই হলো মোটামুটি গুগলের সার্চ কনসোল আর ব্লগার। এখন এটা এখন কি করতে হবে, দেখেন আপনারা রেগুলার এই ব্লগার খুলে এখানে একটা পোস্ট পাবলিশ করবেন, করে সাথে সাথে আপনি কি করবেন, এখানে টাইপ করবেন গুগল সার্চ কনসোল, ঠিক আছে। করার পরে গুগল সার্চ কনসোলে চলে যাবেন, স্টার্ট নাও, দেখেন সার্চ কনসোল ওপেন হয়ে গেছে। এবার নতুন যে পেজটা আপনি ক্রিয়েট করলেন সেই পেজটার ইউআরএল টুকু কপি করবেন, মানে প্রত্যেকদিন নতুন নতুন পোস্ট পাবলিশ করলে তার নতুন নতুন ইউআরএল হবে, এটাই স্বাভাবিক। সো ইউআরএলটা কপি করে আপনি এই ইনস্পেক্ট ইউআরএল এর ভিতর দিয়ে দেবেন, দিয়ে কি করবেন, টেস্ট লাইভ ইউআরএল রিকোয়েস্ট ইন্ডেক্সিং দেবেন, তাহলে গুগল আবার একটা পাবে, সিগন্যাল পাবে যে আপনি আবার একটা নতুন পেজ পাবলিশ করবেন। তো রেগুলার আপনি যদি এটা করেন তাহলে দেখা যাচ্ছে 30 দিনে 30টা পোস্ট পাবলিশ করলে দ্রুত ইন্ডেক্স হচ্ছে। তো দ্রুত যখন ইন্ডেক্স হবে তখন আপনি এখানে দেখতে পারবেন পারফরম্যান্সের ভিতরে আপনার সাইটে ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে, ওয়েবসাইট নেম চেঞ্জ হবে কেন। তো এখানে তখন দেখা যাবে যে কত ইমপ্রেশন আছে, কত ক্লিক আসতেছে, সবকিছু ডেটা আপনি এখানে তখন দেখা শুরু করতে পারবেন। এইবার কি হবে, আস্তে আস্তে যখন ট্রাফিক হবে তখন এখান থেকে অ্যাডসেন্স অ্যাড করে দেওয়া যায়, ঠিক আছে। এই যে আর্নিংস এর ভিতরে দেখেন ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এখানে যে আপনার নাম ধাম যাবতীয় ইমেল টিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনার সাইটে তখন গুগল অ্যাড দেখানো শুরু করবে। এবার যেহেতু আপনার সাইটে ট্রাফিক আসতেছে, দিন শেষে আপনার ওই ট্রাফিক আসলে পরে আপনার এখান থেকে একটা ইনকাম জেনারেট হওয়া শুরু করবে।
তো প্রথমে কাজ হলো আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট না, আগে কাজ হলো কন্টেন্ট পাবলিশ করা, দেন কিছু ট্রাফিক আসা, তারপরে এগুলা। বুঝতে পারছেন? তাহলে একটু ট্রাই করেন। আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সবার আগে আমাদের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো কিপ ওয়াচিং জিআইটি ইনস্টিটিউট, স্টে টিউন।